এক শীতের রাতে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠে টহল দিচ্ছিলেন। সাথে ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ দূরে আগুনের আভা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসসালাম। মনে হচ্ছে কাফেলার কোনো যাত্রী শীতে ও অন্ধকারে আটকে পড়েছে, চলো তাদের সাহায্য করি। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কাছে গিয়ে আমরা দেখলাম এক নারী চুলার পাশে বসে আছেন এবং তার ছোট ছোট শিশুরা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হে আলোর সাথীরা, আপনাদের কি হয়েছে? নারীটি বললেন, রাত এবং শীত আমাদের আটকে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই শিশুর কাঁদছে কেন? নারীটি উত্তর দিলেন, ক্ষুধায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলোর ডেকচির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ভিতরে কি রান্না হচ্ছে? নারীটি এক হাড় কাঁপানো উত্তর দিলেন, ডেকচিতে কেবল পানি আর কিছু পাথর আছে। আমি শুধু বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি, যাতে তারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং এভাবে তারা যেন ঘুমিয়ে পড়ে। আমাদের উপর ওমরের মাঝেই আল্লাহর বিচার করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে বললেন, আল্লাহ তোমার ওপর রহম করুক। ওমর তোমাদের এই অবস্থার কথা জানবে কিভাবে? নারীটি ক্ষোভের সাথে বললেন, তিনি আমাদের খলিফা হবেন অথচ আমাদের খবর রাখবেন না, এটি কেমন করে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দ্রুত বাইতুল মালের অর্থাৎ সরকারি কোষাগারের দিকে ছুটলেন। সেখান থেকে একটি আটার বস্তা এবং একটি ঘিয়ের পাত্র বের করে আনলেন। তিনি আমাকে অর্থাৎ আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম, এই বস্তাটি আমার কাঁধে তুলে দাও। আমি বললাম, আমিরুল মুমিনিন, আমি এটি বহন করছি। তিনি রাগত স্বরে বললেন, আসলাম, তুমি কি কিয়ামতের দিন আমার পাপের বোঝা বহন করবে? সুতরাং বস্তাটি আমার কাঁধেই দাও। খলিফা নিজ কাঁধে সেই বোঝা নিয়ে সেই তাঁবুতে পৌঁছালেন। তিনি নিজে চুলোয় ফু দিলেন। তার ঘন দাড়ি দিয়ে আগুনের ধোঁয়া বের হচ্ছিল। তিনি নিজে আটা দিয়ে খাবার তৈরি করলেন এবং শিশুদের তৃপ্তি ভরে খাওয়ালেন। সেই নারীটি আবেগপ্রবণ হয়ে বললেন, আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিন, আপনিই তো খলিফা হওয়ার যোগ্য। নারীটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছেন কিন্তু কখনো দেখেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি এসে বললেন, যখন তুমি আমিরুল মুমিনের কাছে যাবে, আমাকে সেখানেই দেখতে পাবে ইনশাআল্লাহ। শিশুদের খাওয়ানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে একটু দূরে সরে গেলেন এবং তাদের দিকে মুখ করে ওত পেতে মাটিতে বুক লাগিয়ে বসে রইলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললাম, আমিরুল মুমিনিন, আপনার জন্য এক কাজ আছে, এখন চলুন। কিন্তু তিনি কোনো কথাই বললেন না এবং এভাবেই অপলক দৃষ্টিতে শিশুদের দিকে তাকিয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল, তারা এখন একে অপরের সাথে হাসাহাসি ও খেলাধুলা করছে। এক পর্যায়ে তারা তৃপ্তি নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। শিশুদের এই প্রশান্তি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং আমার দিকে ফিরে বললেন, হে আসলাম, ক্ষুধার যন্ত্রণায় এই শিশুদের জাগিয়ে রেখেছিল এবং তাদের কাঁদিয়েছিল। তাই আমি মনস্থির করেছিলাম যে যতক্ষণ না আমি তাদের হাসি দেখব এবং তারা শান্ত হয়ে ঘুমাবে, ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না।